শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 26 জুলাই, 9 শ্রাবণ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ কাছাড়ের উদারবন্দ পান গ্রামে ভয়ঙ্কর সিলিন্ডার বিস্ফোরণ। উদারবন্দ পান গ্রামে রড ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু 4 শ্রমিকের, হাসপাতালে একাধিক আহত। এবার ই-20-র বিরুদ্ধে দিল্লিতে বড় আন্দোলনের ডাক। ই-20-র বিরুদ্ধে 4 আগস্ট সংসদ অভিযান করবে ট্যাক্সি পরিবহন সংগঠন। রাজ্যে বন্যা কবলিত এলাকায় বায়ুসেনা এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ। বন্যা নিয়ে চিন্তিত দিল্লি, হিমন্ত বিশ্ব শর্মাকে নরেন্দ্র মোদীর ফোন। ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে পৌঁছালো কেন্দ্রীয় সমীক্ষক দলের কর্তারা। অন্ধকারের মুখে অসমের শত শত পড়ুয়ার ভবিষ্যৎ। বন্যার তুরে বেসে গেল বই, খাতা এবং সার্টিফিকেট। সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পড়ুয়াদের কাতর আর্জি। অসমের ভয়ঙ্কর বন্যায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৬ জন। দুর্গতদের কাছে ড্রোনে পৌঁছাচ্ছে খাবার এবং ঔষধ। এবার বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল ছত্তিশগড়ে। শয়ে শয়ে স্মার্ট মিটার খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ। হাইলাকান্দির নারায়ণপুরে ইন্ট্রা এবং মোটরসাইকেলের মুখোমুখিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত বাইকের চালক। মিশন রঞ্জন দাসের তদবিরে শ্রীভূমিতে 2টি রোড আন্ডার ব্রিজ নির্মাণের তৎপরতা শুরু। সেলফি তুলতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা। কুমার ভাস্কর বর্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে ব্রহ্মপুত্রে তলিয়ে গেল এক কিশোর। হাসপাতাল থেকে 3 হাজতির পলায়ন। কর্তব্যে গাফিলতির অভিযোগে এসআই সহ 3 জন গ্রেফতার। এবং শেষ খবরটি, অসহ্যকর গরমে হাঁসফাঁস করছেন বরাকের মানুষ। বেশি বেশি করে জল পান করার পরামর্শ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ কাছাড়ের উদারবন্দ পান গ্রামে ভয়ঙ্কর সিলিন্ডার বিস্ফোরণ। উদারবন্দ পান গ্রামে রড ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু 4 শ্রমিকের, হাসপাতালে একাধিক আহত। উদারবন্দ পান গ্রামে রড ইন্ডাস্ট্রি কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে ভয়াবহ বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যু ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার বেলা 11:30 নাগাদ রড কারখানা কেডি ইন্ডাস্ট্রিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় আপ্পু বড়াই, কিরণ মুন্ডা, শ্যামল গৌর এবং সাগরনাথ। পুলিশ জানিয়েছে দুর্ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। সবাই ত্রিপুরার আগরতলার বাসিন্দা। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, পরিবারের সদস্যরা মরদেহগুলো শনাক্ত করতে রওনা দিয়েছেন। এই ঘটনায় একটি মামলা রুজু করা হবে এবং পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবার ই-20-র বিরুদ্ধে দিল্লিতে বড় আন্দোলনের ডাক। 4 আগস্ট সংসদ অভিযান করবে ট্যাক্সি পরিবহন সংগঠন। মাইলেজ কমা, রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধি এবং পুরনো গাড়ির ইঞ্জিনের ক্ষতির আশঙ্কার অভিযোগ। ইথানল মিশ্রিত পেট্রোল নীতির স্বাধীন বৈজ্ঞানিক পর্যালোচনার দাবি। দিল্লিতে ই-20 নীতির বিরুদ্ধে বড় আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স এবং ট্যুর অপারেটর্স
অ্যাসোসিয়েশন আগামী ৪ আগস্ট সংসদ অভিযানের ডাক দিয়েছে। সংগঠনের দাবি ই-20 চালুর ফলে বিশেষ করে ২০১৫ সালের আগে তৈরি বহু গাড়িতে মাইলেজ কমছে, রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংগঠনের সভাপতি সঞ্জয় সম্রাট জানান, দেশের বিভিন্ন প্রান্তের পরিবহন ব্যবসায়ী এবং গাড়ির মালিকদের কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাদের দাবি ই-20 নীতি নিয়ে গাড়ির মালিক, পরিবহন সংস্থা, গাড়ি নির্মাতা এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন বৈজ্ঞানিক পর্যালোচনা করা হোক। সংগঠনটি জানিয়েছে, ৪ আগস্টের সংসদ অভিযান শান্তিপূর্ণ হবে এবং এতে দেশের বিভিন্ন রাজ্যের ট্যাক্সি, পর্যটন, পরিবহন ও ট্রাক সংগঠনগুলিকেও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্ধকারের মুখে অসমের শত শত পড়ুয়ার ভবিষ্যৎ, বন্যার তুরে ভেসে গেল বই, খাতা এবং সার্টিফিকেট। সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পড়ুয়াদের কাতর আর্জি। বন্যা নিয়ে চিন্তিত দিল্লি, হিমন্তকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে পৌঁছালো কেন্দ্রীয় সমীক্ষক দলের কর্তারা। রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনা এবং জেলা প্রশাসন যৌথভাবে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে। দুর্গম এবং জলমগ্ন অঞ্চলে স্থলপথে পৌঁছানো সম্ভব না হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য সামগ্রী, পানীয় জল, ঔষধ এবং অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী নিরাপদে পৌঁছে দেওয়া হচ্ছে। অসমে বন্যার প্রকোপ অব্যাহত, মৃত্যু বেড়ে ৬৬ জন। দুর্গতদের কাছে ড্রোনে পৌঁছাচ্ছে খাবার ও ঔষধ। উজান অসমের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রবল বৃষ্টিপাত ও নদ নদীর জলস্তর বৃদ্ধির জেরে এবারের বন্যায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে বন্যার প্রভাব পড়েছে 10টি জেলায়। সেখানে ৬,৬৪,০০০ বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার জেরে বহু এলাকায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিস্তীর্ণ গ্রাম ও জনবসতি জলবন্দী থাকায় দুর্গতদের কাছে স্থলপথে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে দুর্গম যোগাযোগহীন এলাকাগুলিতে আকাশপথে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ড্রোনের মাধ্যমে খাদ্য, পানীয় জল এবং জরুরি ঔষধ সরবরাহ করা হচ্ছে। এবার বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল ছত্তিশগড়ে। শয়ে শয়ে বিদ্যুতের মিটার খুলে ফেলে দিলেন রাস্তায়। স্মার্ট বিদ্যুৎ মিটারের বিরুদ্ধে ছত্তিশগড়ে জনতার ক্ষোভ দাবানল। খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ। আগে যেখানে যে বিদ্যুতের বিল আসতো, এখন দ্বিগুণ তিনগুণ বেড়ে আসছে বিদ্যুতের বিল। অবশেষে ছত্তিশগড়ে জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। সব জনগণ বিদ্যুতের স্মার্ট মিটার খুলে রাস্তায় ফেলে দিচ্ছেন। এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুমার ভাস্কর বর্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে ব্রহ্মপুত্রে নিখোঁজ এক কিশোর। নবনির্মিত কুমার ভাস্কর বর্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে এক 16 বছরের কিশোর। সেতু রেলিংয়ে উঠে ছবি তোলার সময় ভারসাম্য হারিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজ কিশোরের নাম মিরাজুল হক। তার বাড়ি গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে এসে শনিবার সন্ধ্যা প্রায় 6টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তর গৌহাটি এবং বরলু থানার পুলিশ। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাতের অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে। এই মর্মান্তিক ঘটনায় কিশোরের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
হাইলাকান্দির নারায়ণপুরে মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত মোটরসাইকেল চালক। হাইলাকান্দির নারায়ণপুর প্রথম খণ্ডে লালা থেকে শিলচরগামী ইন্ট্রা পিকআপ এবং একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক মঈনুদ্দিন মজুমদার গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাকে 108 অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুটি গাড়ি জব্দ করে চালককে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে, নারায়ণপুরেই ইন্ট্রে এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। হাইলাকান্দির নারায়ণপুরে গভীর রাতে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর গাড়ি চালক মঈনুদ্দিন মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গাড়ি জব্দ করে চালককে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল থেকে 3 হাজতির পলায়ন, কর্তব্যে গাফিলতির অভিযোগে এসআই সহ 3 জন গ্রেফতার। গোলাঘাটের শহীদ কুশল কুঁওর চিকিৎসালয় থেকে 3 হাজতির পলায়নের ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে এক সাব ইন্সপেক্টর এবং 2 গৃহরক্ষী জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন এসআই বীরেন্দ্র বরা, গৃহরক্ষী জওয়ান ডিপু শইকী এবং কৃষ্ণকান্ত দাস। অভিযোগ, তাদের অবহেলার সুযোগ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় 3 হাজতি। এবার শেষ খবরটি। মিশন রঞ্জন দাসের তদবিরে শ্রীভূমিতে 2টি রোড আন্ডার ব্রিজ নির্মাণের তৎপরতা শুরু। রেলগেট বন্ধ হলেই থমকে যায় গাড়ি চলাচল। দুপাশে জমতে থাকে গাড়ির সারি। আটকে পড়ে স্কুল কলেজের পড়ুয়া থেকে নিত্যযাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স থেকে জরুরি পরিষেবার যানবাহন। কখনো কখনো রেলগেট খোলার অপেক্ষায় পেরিয়ে যায় দীর্ঘ সময়। শ্রীভূমি শহর সংলগ্ন সরিষা এবং বাটগ্রাম এলাকার মানুষের কাছে এই দুর্ভোগ দীর্ঘদিনের। রাজ্যসভার সাংসদ থাকাকালীন মিশন রঞ্জন দাস বিষয়টির গুরুত্ব বুঝে সরিষা এবং বাটগ্রামে 2টি রোড আন্ডার ব্রিজ নির্মাণের দাবিতে রেল মন্ত্রকের কাছে আবেদন জানান। অবশেষে মিশন বাবুর আবেদনে সাড়া দিয়ে রেল বিভাগের আধিকারিকরা নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।